নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কোয়ান্টস আমাদের ইনইকুয়ালিটি পার্ট 2 করব, লেকচার নাম্বার 20। তো ফার্স্ট অফ অল আমাদের আজকে লাস্ট ক্লাসে আমরা ইনইকুয়ালিটির বেসিক আইডিয়াস নিয়েছিলাম। এবার এই ক্লাসে আমরা একটা নতুন জিনিস আমরা আজকে আলোচনা করব, শিখবো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে একটা নতুন টাইপ। ধরো রুটস রুট দিয়ে যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে তো সেটাকে আমরা কি করে সলভ করব। হুম সেটার আমরা আজকে একটা অ্যানালিসিস দেখবো। ধরো কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাকে দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার, সাপোজ দেওয়া আছে এক্স স্কোয়ার, জাস্ট মিনিট, হয়তো দেওয়া আছে এরকম এক্স স্কোয়ার মাইনাস 10 √5x, ওকে, প্লাস 80 = 0, প্লাস 80 = 0। ধরো তোমাকে এরকম ভাবে জিনিসটা দেওয়া আছে। এবার আমরা বলেছিলাম আগের ক্লাসে যে আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে সাইন গুলোকে ঠিক করে লিখতে হবে। তো বোঝা যাচ্ছে যে প্লাস মাইনাস, তো এখান থেকে প্লাস প্লাস সাইন হবে। কিন্তু এই পোর্শনটাকে, অর্থাৎ এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা ওটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। কিন্তু যেহেতু রুট ঢুকে আছে এখানে, এবার এটাকে আমি ফ্যাক্টরাইজ কি করে করব? এর ফ্যাক্টরাইজেশনটা হয়ে যাবে ডিফিকাল্ট। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা সিম্পল জিনিস, রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেটাকে ফোকাস করবো। কি আছে? 5 আছে, ওকে, 5। তাহলে আমরা কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে কি করব, এই রুটের ভেতরে সংখ্যাটা দিয়ে ডিভাইড করে দেবো। অর্থাৎ 80 আছে, 80-কে আমরা 5 দিয়ে এরকম ডিভাইড করে দেবো। তো কত আসে? 80-কে 5 দিয়ে ডিভাইড করে কাটাকুটি হলে এটা আসবে 16, 16 আসে। এবার আমরা ইকুয়েশনটাকে মডিফাই করে লিখবো। দেখো কি করে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 10x, এই √5টাকে পুরো ইগনোর করে যাব, পুরো এই রুট সেকশনটাকে আমরা উড়িয়ে দেবো। প্লাস তার এগেনস্টে কি করব, এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টটাকে ডিভাইড করব রুটের ভেতরে জাস্ট সংখ্যাটুকু দিয়ে। রুট সমেত কিন্তু আনবো না, রুটের ভেতরে জাস্ট সংখ্যাটা দিয়ে ডিভাইড করবো। = 0 যেমন আছে থাকলো। এটা কাটলে তোমার 5 × 16 = 80 আসে। এবং ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 = 0। এটা হলো আবার মডিফাইড ইকুয়েশন। ওকে, দিস ইজ মাই মডিফাইড ইকুয়েশন। এবার আমরা এই ইকুয়েশনটাকে নর্মালি যেমন সলভ করা শিখেছি সেভাবে সলভ করতে পারবো, ইজি আছে। এখানে তোমার হচ্ছে প্লাস আর প্লাস সিম্বল আসবে, খুব ভালো কথা। আর 16কে ফ্যাক্টরাইজ করলে 8×2 = 16 এরকম করে আসে, 8 আর 2। তো প্লাসের আকারে 8 + 2 = 10 আসে। তাহলে 8 একটা ফ্যাক্টর হলো, 2 একটা ফ্যাক্টর হলো, হয়ে গেল দুটো রুট, হয়ে গেল। এবার এই যে √5টাকে প্রথমে আমি তুলে নিয়েছিলাম ওখান থেকে, এই √5টাকে যে তুলে নিয়েছিলাম, এই √5টাকে জাস্ট এর পাশে পাশে বসিয়ে দাও, 8√5 আর 2√5, বাস হয়ে গেল তোমার হচ্ছে এই ইকুয়েশনের দুটো সলিউশন হাতের মুঠোয়। বোঝা গেল জিনিসটা কি করে করলাম? তো এই রুট টাইপস যদি আসে, যে রুট ধরো ঢুকিয়ে দেওয়া হয়েছে মাঝখানে, তাহলে কি করে সলভ করবো, এটা হচ্ছে আমরা এখানে দেখলাম। আরেকবার রিপিট করে দিচ্ছি। জাস্ট কি করলাম, রুটটাকে আমি ইগনোর করে সিম্পল -10x শুধু লিখলাম, রুটটুকু শুধু ইগনোর করছি, রুটের ফ্যাক্টরটুকু, বাকি পূর্ণ সংখ্যা 10 আছে ওটা যেমন আছে তেমন লিখবো। দিয়ে কি করলাম, রুটটা যেহেতু ওখান থেকে সরিয়ে দিলাম, তার জন্য আমি কনস্ট্যান্ট রাশি যেটা আছে এখানে 80, তাই ওটাকে আমি ডিভাইড করে দিলাম রুটের ভিতরে সংখ্যাটা দিয়ে। রুটের ভিতরে আছে 5, 5 দিয়ে ডিভাইড করে দিলাম, 16 আসলো। এবার মডিফাইড ইকুয়েশন পেলাম এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 = 0। এইটাকে নর্মালি যেরকম আমরা সলভ করা শিখেছি সেভাবে সলভ করে দেবো। 8 আর 2 দুটো সলিউশন পেলাম। এবার এই যে √5টাকে প্রথমে আমি তুলে নিয়েছিলাম, সেই √5টাকে জাস্ট পাশে পাশে আমি এখানে বসিয়ে দিচ্ছি, পাশে পাশে আমি দুটো বসিয়ে দিচ্ছি, হয়ে গেল। এটা আমার দুটো সলিউশন আমি এটার পেয়ে গেলাম। তো এইরকম টাইপের যদি আমাকে কোয়েশ্চেন দেয়, তো আমরা এরকম করে এটাকে অ্যাপ্রোচ করব, সলভ করব। ওকে, তো এই টাইপটা আগের দিন ডিসকাস করা হয়নি, এটা আমি এই দেখিয়ে দিলাম। পরে আসছি, এটা আমার লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আরেকবার রিভাইজ করে নেবো আমরা ছোট করে। যে সাইন কনভেনশনস যেগুলো আছে আমাদের, সেগুলো আমরা ফোকাস করব। যেমন দেখো এক্স এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ তোমরা জানো যে এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি = 0, এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, আমার জেনারেল যে ফরম্যাট সেটা হয়ে থাকে। তো এক্স এর কোএফিসিয়েন্ট বলতে এই এক্সট্রার কথা বলেছে, এর কোএফিসিয়েন্ট, এর সিম্বলস কি কি হবে, সিম্বলের কম্বিনেশনের উপর ডিপেন্ড করে রুটের সিম্বলস কি কি হবে সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। যদি প্লাস এবং প্লাস থাকে তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস মাইনাস হবে, প্লাস 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 মাইনাস থাকলে পরে এখানে তোমার হচ্ছে মাইনাস প্লাস হবে, এটসেট্রা অ্যান্ড অল। এই চার্টটাকে আমাদেরকে ফলো করতে হবে, ওকে, সাইন ডিটারমিনেশনের জন্য। আর এগুলো কিছু কোয়েশ্চেন্স ছিল যেগুলো আমরা আগের দিন ডিসকাস করছিলাম, এবং সেগুলোর উপরই আমরা আজকে একটুখানি ফোকাস করবো। আমরা কিছু কোয়েশ্চেন সলভিং এর উপর আজকে সেশনটাকে রাখবো। আচ্ছা, এবার তোমাদেরকে বলে দিই একটা জিনিস, ইনফো শেয়ার করে দিই ছোট করে। সেটা হচ্ছে আমাদের কোয়ান্টস মেন্টরশিপ প্রোগ্রাম আমরা আগেই লঞ্চ করেছিলাম। সেখানে বেশ কয়েকজন এর কাছ থেকে আমি ভালো প্রতিক্রিয়া পেয়েছি, বেশ অনেকেই জয়েন করেছে। এবং এখনো পর্যন্ত আমরা অনেকটাই বিগিনার লেভেলেই আছি।
ইজি চ্যাপ্টার্স গুলোতে আমরা স্টার্ট করেছি। তো যারা যারা এনরোল করতে চাও খুব তাড়াতাড়ি এনরোল করে নাও, কারণ এরপরে যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যখন ঢুকে পড়বো তখন এনরোল করলে কিন্তু ব্যাচের যে লয়টা আছে, ফ্লোটা আছে, সেটা ধরতে তোমাদের প্রবলেম হতে পারে। তাই জন্য আমি এটা বলে রাখছি, যারা যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি এনরোল করতে পারো। এবং রিজনিং 1.0 একটা ফ্রেশ ব্যাচ স্টার্ট করছি রিজনিং এর জন্য, যেটা আমি আজকে এখানে অফিসিয়ালি ইউটিউবে অ্যানাউন্স করছি। রিজনিং 1.0 একদম সেম ব্যাচ কোয়ান্টস এর মতনই। এখানেও যেমন ₹500 পার মান্থ, এখানেও তুমি ₹500 পার মান্থ। দুটো সেপারেট ব্যাচের 500 করে আমি একদম নমিনাল চার্জেস রেখেছি। তো অনেকে হয়তো ভাবতে পারো যে এটাও আমি কেন নিচ্ছি, বাট আমি যেটা দেখলাম যে অনেকেই ইউটিউব ক্লাসেস দ্বারা পুরোপুরি স্যাটিসফাইড হচ্ছে না। তাদের হচ্ছে পার্সোনাল লেভেলে ভালো রকম মেন্টরশিপ প্রোগ্রাম দরকার, গাইডেন্স প্রোগ্রাম দরকার, ভালো রকম প্রপার মানে লাইন বাই লাইন অ্যানালিসিস দরকার। তো সেটার জন্য আমি এটাকে ইন্ট্রোডিউস করেছি, এবং পার্সোনাল টাইম যদি এখানে এটা ইনভেস্ট করা হয়, তো সেটার জন্য আমার মনে হয় এটা খুব নমিনাল চার্জ, এটা বিয়ারেবল। ওকে, তো যদি তোমরা এনরোল করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে রাখছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, সেটা হচ্ছে 8972054311। এতে আমাকে ডিএম করবে, আমি সেখানে ব্যাচের আরো যা যা ডিটেলস আছে তোমাদেরকে জানিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা এনরোল করতে পারো। আমাদের গুগল মিটে ক্লাস হয়, একদম ক্লাস শিডিউলও দেওয়া হবে, গুগল মিটে ক্লাস হয়, একদম প্রপার ভাবে ধরে ধরে 2 ঘন্টা করে ক্লাস আমরা নিয়ে থাকি, মানে আমি নিয়ে থাকি ন্যাচুরালি। 2 ঘন্টা করে ক্লাস আমরা প্রোভাইড করে থাকি, এবং যতক্ষণ না তোমার ডাউট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ একদম ফুল অ্যাটেনশন অ্যান্ড ফুল ফোকাসের সাথে আমরা জিনিসটাকে আলোচনা করবো এবং ডিসকাস করবো। তো ব্যাচ অলরেডি লাইভ আছে, দুটো ব্যাচই লাইভ আছে, কোয়ান্টস এর জন্য লাইভ আছে, রিজনিং এর জন্য লাইভ আছে। তোমরা যে কোনো একটা ব্যাচ নিতে পারো, চাইলে দুটো ব্যাচও নিতে পারো, ইটস অল আপ টু ইউ। আর ইউটিউব ক্লাসেস যেমন যেমন হচ্ছে সেগুলো চলতে থাকবে, নো প্রবলেম অন দ্যাট। ওকে, ইউটিউব ক্লাসেস গুলো চলবে, কিন্তু হ্যাঁ একটা জিনিস যেটা বলবো, ইউটিউব ক্লাসের ক্ষেত্রে আমি রেগুলারিটিটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এটা আমি নিজেও বুঝতে পারছি। কারণ অনলাইন ক্লাসের ক্ষেত্রে কি হচ্ছে, মানে পেড ক্লাসের ক্ষেত্রে আমাকে অ্যাজ সাচ কোনো কন্টেন্ট আলাদা করে বানাতে হচ্ছে না, ব্ল্যাঙ্ক স্ক্রিনেই আমি ডিসকাস করে করে পড়াতে পারি। কিন্তু ইউটিউব ক্লাসের জন্য আমাকে কন্টেন্ট আলাদা করে তৈরি করতে হচ্ছে, কোশ্চেন্স অ্যারেঞ্জমেন্ট করা, এগুলো এগুলো তৈরি করতে হচ্ছে। তো তাই জন্য আমার কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এবার আমরা সিধাসিধি আজকে ফোকাস করছি কোশ্চেন্স এর দিকে। আচ্ছা, কোশ্চেন্স ছাড়াও আরেকটা টাইপ আমি যদি আলোচনা করি তোমাদের সঙ্গে, সাপোজ এখানে একটা পেজ যদি আমি ইন্ট্রোডিউস করতে পারি, তো দেখা যাক। এখানে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন এখান থেকে নিচ্ছি, ব্ল্যাক স্ক্রিন। ওকে, চলো এবার দেখে নিচ্ছি এখান থেকে একটা আরেকটা টাইপ এখান থেকে কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে কি, দেখো, ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে এরকম 3x² - 6 প্লাস √17 এরকম দেওয়া আছে, এবং ব্র্যাকেটে দেওয়া আছে তোমার হচ্ছে এক্স। ওকে, ভালো কথা। প্লাস হচ্ছে 2√17 ইজ ইকুয়াল টু 0, এরকম ভাবে ধরো দেওয়া আছে। ওকে, নেক্সট দেওয়া আছে হয়তো একটা কোশ্চেন তোমার 10y² মাইনাস হচ্ছে দেওয়া আছে ধরো 18 প্লাস 5√17, 5√17y, আচ্ছা, প্লাস হচ্ছে 9√17 ইজ ইকুয়াল টু 0। এরকম দেখা যাচ্ছে দুটো সমীকরণ দেওয়া আছে, একটা 1 নম্বর, একটা 2 নম্বর। এবার এখান থেকে তোমাকে সলভ করতে হবে। এবার দুটোই কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কিন্তু আমরা এটাকে সলভ কি করে করব, মজার বিষয়, কারণ এখানে 6 + √17x এরকম একটা ঝামেলা দিয়ে দিয়েছে। তো যদি এক্সামে এরকম টাইপের কন্ডিশন আসে, তো আমাদেরকে কিছু জিনিস খেয়াল করতে হবে, কারণ এই পার্টিকুলার প্যাটার্ন গুলো ইচ্ছাকৃতই এরকম করে দেওয়া হয় ক্যান্ডিডেটদেরকে কনফিউজ করার জন্য। কিন্তু এখানে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। কেন বলছি জায়গা নেই, তার কারণ হচ্ছে আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, কি জিনিস দেখবো, দেখো এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে ফোকাস করো, কি আসছে 2√17, খুব ভালো কথা। আর এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কে ফোকাস করো, কত আসছে 3, 3, আচ্ছা ভালো কথা। 2√17 আর 3, ওকে খুব ভালো কথা। এই দুটোকে যদি আমি টোটাল মাল্টিপ্লাই করি তাহলে কথা হচ্ছে 3 × 6 6√17। বেসিক্যালি নিয়ম অনুযায়ী আমাকে 6√17 এর হচ্ছে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে, ভালো কথা। আর এখানে সিম্বল আছে প্লাস আর প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাসের আকারে এর দুটো ফ্যাক্টরাইজেশন হবে, এবং প্লাসের আকারে আমাকে সাজিয়ে মাঝখানে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটার একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, খুব ভালো করে। এবার দেখো এক্স এর এখানে অ্যারেঞ্জমেন্ট করাই আছে অলরেডি, একটা 6 + √17, তো প্লাস তো যেটা আমার দরকার ছিল মাঝে সেটা তো আমি পেয়ে গেলাম। আর 6 আর √17 কে প্লাস করেছে, 6 কে নিয়েছে আর √17 কে নিয়েছে। এবার দেখো 6√17 এর দুটো ফ্যাক্টর তো এটাই হচ্ছে না, 6 ও হচ্ছে √17 হচ্ছে, অর্থাৎ এই যে 6 আর √17 এটাকে মাল্টিপ্লাই করলে আমি এই 6√17 অর্থাৎ যে ফ্যাক্টরাইজেশনটা আমার দরকার ছিল সেটাও পাচ্ছি, এবং মাঝখানে আমার প্লাস সিম্বল দরকার ছিল, এবং প্লাস সিম্বলে কিন্তু অ্যারেঞ্জ করা আছে। অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরের রুল অনুযায়ী আমাকে কি করা হয়েছে, এই ইকুয়েশনটার মধ্যে অলরেডি মিডল টার্ম করেই কিন্তু জিনিসটা দেওয়া আছে।
এবার আমি যদি এই ইকুয়েশনটাকে ফার্দার সলভ করবো মনে করি ডিটেলসে, তাহলে 3x² মাইনাস 6x করো মাইনাস √17x করো, আমি জাস্ট ব্র্যাকেটটাকে ভাঙলাম, প্লাস 2√17 এটা আসছে। এবার আমি এখান থেকে 3x কমন নিয়ে নিলাম, তাহলে কত আসছে, x-2 হবে এখান থেকে। আর এখান থেকে মাইনাস √17টা যদি কমন যায়, তাহলে এখানে x-2 হয়ে যাবে এবং =0 হবে। x-2 অ্যান্ড x-2 দুটোই যদি কমন যায়, এখান থেকে x-2টা কমন গেল, তাহলে কি পড়ে থাকবে, 3x মাইনাস √17 এখান থেকে আলাদা হয়ে গেল, 3x মাইনাস √17 এখান থেকে একটু আলাদা হয়ে গেল এবং =0 হয়ে গেল। ওকে, এবার আমরা জানি কি x-2 সেপারেট 0 এটাও হতে পারে, অর 3x মাইনাস √17 এটাও হতে পারে। তাহলে x এর ভ্যালু এদিকে আসছে √17/3 আর এদিকে আসছে x তোমার আসছে 2। এটাই আমার দুটো সমীকরণ আসছে, খুব ভালো কথা। এটা গেল, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে ইকুয়েশনের ফরম্যাট গুলো দেওয়া আছে অলরেডি এগুলোকে কি করা হয়েছে, ফ্যাক্টরাইজ করি আমাকে দেওয়া আছে। কিন্তু যদি আমি কথা বলতে চাই, 1 মিনিট, জাস্ট মিনিট। ওকে। ও, সরি, আমার এখানে স্ক্রিন টেটনি প্রবলেম হয়ে গেছিল আমার, তো আমি যেখানে ডিসকানেক্টেড হয়ে গেলাম। তো মোট কথা আমি যেটা বলতে চাইছিলাম, আমি যে পয়েন্টটা এখানে রাখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে উম, হুম, here it is। আমি যে পয়েন্টটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যে ফ্যাক্টরাইজেশনটা, অর্থাৎ 3x² আমি কোশ্চেনটা আবার রিরাইট করছি, প্লাস 6√17x এরকম ছিল, প্লাস 2√17 এরকম একটা ফরমেশন আমাকে দেওয়া ছিল। ওকে, এরকম একটা ফরমেশন আমাকে দেওয়া ছিল। এবার এই যে সিচুয়েশনটা, এখান থেকে কি হচ্ছে জিনিসটা, 3x² মাইনাস এরকম, অর্থাৎ হচ্ছে কি এখান থেকে যেটা বলতে চাইলাম যে এরকম ফরমেশন থাকা মানে এই 6√17 এই যে ভেতরের যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে এটা অবশ্যই মিডল টার্ম ফ্যাক্টরাইজ করেই দেওয়া থাকবে। তাই আমাকে এইটা নিয়ে আলাদা করে ঘাবড়াতে হবে না, জাস্ট আমি ক্রস চেক করে দেখে নেবো যে এখানে সিম্বল যেটা আসছে, অর্থাৎ এখানে যেমন পজিটিভ রিলেশন শো করছে প্লাস, কোনো ক্ষেত্রে যদি নেগেটিভ রিলেশন শো করে মাইনাসের সিম্বল চায়, তো দেখে নেবো সিম্বলটা যেন মাঝখানে সেটাই থাকে। আর যে দুটো ফ্যাক্টরকে রিলেশন স্থাপন করা হচ্ছে, যেন কনস্ট্যান্ট রাশিটা অ্যান্ড x² এর যে কোএফিসিয়েন্ট সেটা, ওটাকে মাল্টিপ্লাই করলে যেন সেই উৎপাদকগুলো আমি যেন এখানে পাই, সেই ফ্যাক্টরাইজেশন গুলো যেন এখান থেকে আমি ডিটারমাইন করতে পারি। এবার কি করব, এবার সিম্পল এই ইকুয়েশনকে আমি যদি ডাইরেক্ট সলভ করতে চাই, কারণ আমাকে তো তাড়াতাড়ি করতে গেলে তো মিডল টার্ম করে তো মাঝখানে ক্যালকুলেট করলে চলবে না। কি করব, সিম্পল আমি আগে সলিউশন লিখবো, মানে সিম্বল লিখবো। এখানে হচ্ছে প্লাস মাইনাস, তো ডেফিনেটলি প্লাস আর প্লাস সিম্বল আসবে, খুব ভালো কথা। আর কি করব, দেখো x² এর কোএফিসিয়েন্ট 3 আছে, তাহলে নিচে 3 লিখবো, নিচে 3 লিখবো, অ্যাজ ইট ইজ, একদম নর্মাল যেরকম হয় সেরকমই লিখবো। এবার যেটা করব সেটা হচ্ছে সিম্পল, এই 6 আর √17 এই দুটোই হচ্ছে আমার ফ্যাক্টরাইজেশন, তাহলে 6 একটা লিখবো এখানে আর √17 একটা লিখবো এখানে, বাস হয়ে গেল, আমার রুটস রেডি। এখানে কাটাকুটি হয় 3 দুগুণে 6 হবে, তাহলে এদিকে 2 থাকবে, এদিকে কিছুই হবে না, তাই জন্য √17/3, অর্থাৎ 2 আর হচ্ছে এখান থেকে আমার হচ্ছে √17/3, এই দুটো হচ্ছে আমার এখান থেকে সলিউশন বেরিয়ে গেল। তো এরকম টাইপের কোশ্চেন থাকলে আমরা এভাবে ডাইরেক্টলি সলভ করতে পারবো। ওকে, আই হোপ বোঝা গেল জিনিসটা এখান থেকে কিরম করে হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি কোয়েশ্চেন্স এর দিকে একটু ফোকাস করি যে কি কোয়েশ্চেন্স রয়েছে, তো আমরা আজকে একটুখানি ভালো লেভেলের কোয়েশ্চেন্স আমরা ট্রাই করব। দেখা যাক যেগুলো আমরা হয়তো আগে, আচ্ছা লিনিয়ার ইকুয়েশন বেসড কিছু কোয়েশ্চেন্স রয়েছে, আমরা দেখো দুখানা লিনিয়ার ইকুয়েশন বেসড কোয়েশ্চেন রয়েছে। তো লিনিয়ার ইকুয়েশন গুলোকে একটু ট্রাই করি। লিনিয়ার ইকুয়েশন সলভ এমনি কোনো ডিফিকাল্ট ব্যাপার নয়, যেমন এটাকে যদি দেখি 7x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 13 একটা রয়েছে, আর এটা রয়েছে 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 40। লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো বিশাল জটিলতার কোনো ব্যাপার নয়, জাস্ট এক্স আর ওয়াই কে কম্পেয়ার করব এবং ওদের মধ্যে কি করতে হবে আমাকে, যে দুটো ইকুয়েশনের মধ্যে আমাকে ঠিক করে নিতে হবে, ইদার আমি এক্স কে এলিমিনেট করার কথা ভাববো অথবা ওয়াই কে এলিমিনেট করার কথা ভাববো, যে কোনো একটাকে এলিমিনেট করে অন্যটাকে রাখবো এবং তার ভ্যালুটা বার করব। যেমন ধরো এটা আমার 1 নম্বর ইকুয়েশন যদি হয়, এটা যদি আমার 2 নম্বর ইকুয়েশন, তো সিম্পল যেটা করব, দেখো এখানে -3y আছে, এখানে +4y আছে, তো আমি যদি এই ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি বোথ সাইডে, এই ইকুয়েশনটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, এইখানে 3 4 12y প্লাস 12y এখান থেকে পাবো, আর এখানে 4 3 12y, অর্থাৎ এখান থেকে আমি পাবো কত, -12y। দিয়ে যদি 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে আমি যোগ করে দিই, তাহলে -12y আর +12y করলে y টা ক্যান্সেল হয়ে যাচ্ছে,
পড়ে রয়েছে শুধু এক্স, অর্থাৎ 7 4 28, 28x হবে এখান থেকে, খুব ভালো কথা। আর এখান থেকে কত, 3 5 15, তাহলে এখান থেকে প্লাস 15x হবে, খুব ভালো কথা। ডান দিকে কি হবে, 4 4 52, এখান থেকে 52 হবে, প্লাস এখানে হবে 3 4 12, 120 হবে, 120, খুব ভালো কথা। তাহলে কত হচ্ছে, 28 আর 15, এটা হচ্ছে এখান থেকে 43x, খুব ভালো কথা। এটা হচ্ছে কত, 172। ওকে, তাহলে 43 আর 172 যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে 160 আর 12, অর্থাৎ 4 দিয়ে কাটলে কেটে যাচ্ছে। এখান থেকে x ইজ ইকুয়াল টু, তাহলে পেলাম কত, 4। ভেরি গুড। এবার 1 বা 2 যে কোনো সমীকরণে x এর মান পুট করলে আমি রেজাল্ট পেয়ে যাবো। আমি যদি এখানেই পুট করি, তাহলে কি হবে, x এর মান যদি 4 হয়, তাহলে 4 5 এদিকে হবে 20, আর তাহলে 4y ইজ ইকুয়াল টু কত হবে, 4y ইজ ইকুয়াল টু হবে এদিকে 40, আর এই 20 টা এদিকে মাইনাস হবে, তাহলে 40 মাইনাস 20, তথা এটা হবে কত, 20 হবে। তাহলে 4y ইজ ইকুয়াল টু 20 দাঁড়ালো, এটাও কাটাকুটি করলে 4 5 20 চলে আসবে, অর্থাৎ y এর ভ্যালু কত চলে আসবে, এখানে y এর ভ্যালু এখানে 5 চলে আসবে। সিম্পল। এবার আমি কম্পেয়ার করি, x হচ্ছে 4, y হচ্ছে 5, তো 4 হচ্ছে 5 এর থেকে ছোট, অর্থাৎ x লেস দেন y, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। সিম্পল। একইভাবে আমরা যদি চেষ্টা করি এই ইকুয়েশনটাকে সলভ করতে, পারবো 2x + 5y = 6 আর 5x + 11y = 9। আমি যদি মনে করি x থেকে এলিমিনেট করব, তাহলে এখানে কি করব, এখানে আমি ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, আর এখানে আমি দেখা যাচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 5 দুগুণে 10, এখানে 10x হবে, এখানে 5 দুগুণে 10, 10x হবে, দুটো সমান সমান হয়ে গেল। এবার কি করবো, একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণকে মাইনাস করে দেবো, তাহলে করে কি, মাইনাস হওয়ার দরুন দুটো এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে আরামসে। তো এটা কিন্তু খুবই সহজ ব্যাপার যদি আমরা ঠিক করে ডিল করি। ওকে, আচ্ছা, এবার দেখি কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে এখান থেকে চুজ করি যে কিছু কোয়েশ্চেন যেগুলো বেশ ভালো হতে পারে। যেমন এই কোয়েশ্চেনটাকে চুজ করি, এখানে একটা কোএফিসিয়েন্টের ফ্যাক্টর আছে, দেখা যাক। এখান থেকে বলা হয়েছে 3x² মাইনাস 23x প্লাস 40 ইজ ইকুয়াল টু 0। ওকে, হ্যাঁ থাকুক এটা। তাহলে কি করে সলভ করবো, প্লাস মাইনাস, তাহলে এখান থেকে ডেফিনেটলি প্লাস আর প্লাস হবে, এখানে 3 থাকবে এবং এখানে 3 থাকবে। ওকে, আর এখানে কত আসছে, 3 আর 40 এর এখানে তোমার হচ্ছে ফ্যাক্টরাইজ করতে হবে, 3 আর 40, এবং প্লাসের আকারে আমাকে 23 আনতে হবে। তো যদি করা যায়, 40 কে যদি ভাঙি, তাহলে 8 ইন্টু 5 এ ভাঙা যায়, আর এদিকে তোমার 3টা রয়েছে, ভালো কথা। তাহলে 8 3 24 প্লাস 5 হবে না, 5 3 15 আর 8, হ্যাঁ দেখো 15 আর 8 এর ফ্যাক্টরে কিন্তু ভেঙে যাচ্ছে, 15 8 যোগ করলে 23 হয়, তাহলে এখানে 15 পেলাম, এখানে 8 পেলাম, কাটাকুটি করো, 3 5 15, তাহলে এখানে 5 হলো আর এখানে 8/3 হলো, ব্যাস এখান থেকে সলিউশন পেয়ে গেলাম 5 আর 8/3 আরামসে। তাহলে এখান থেকে এইটার তো আমি সলিউশন পেয়ে গেলাম, কারণ দেখো এই এই 1 নম্বর আর 2 নম্বর দুটো কিন্তু একটাই কোশ্চেন, হ্যাঁ এই দুটো একসঙ্গে আছে। তো আমি x এর ভ্যালু পেয়ে গেলাম কত, 5 আর 8/3। y টাকে করি, y এর ইকুয়েশনটা করি, 5y² মাইনাস 17y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। ওকে, প্লাসের আকারে মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস, এখানে প্লাস আসবে, এখানে বাই 5 হবে, এখানে বাই 5 হবে, 5 14 70, 70 আসা উচিত, তো 70 আসা উচিত এবং প্লাসের আকারে 17 আনতে হবে। 70 কে যদি 10 সাথে 70 করি, 10 ইন্টু 7, তাহলে দেখো আরামসে হয়েছে, কারণ 10 আর 7 যোগ করলে হয় 17, তাহলে 10 আসলো, এখানে 7 আসলো, তাহলে 5 দুগুণে 10, এটা কাটাকুটি করলে 2, তাহলে এখানে 2 আসছে এবং 7/5 এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার কম্পেয়ার করতে হবে, কি করে কম্পেয়ার করব, একটা তো ভগ্নাংশে আছে, এটাও ভগ্নাংশে আছে, তাহলে ভগ্নাংশটাকে এলিমিনেট করে কম্পেয়ার করা, কারণ দেখো আমাকে অলওয়েজ এখানে বার করতে হবে হচ্ছে বড় ছোট রিলেশন, আমাকে কিন্তু এক্সাক্ট ভ্যালু চাইনি, আমাকে চেয়েছে কে বড় কে ছোট। তাহলে এখানে কি করব, দেখো এখানে যদি ভগ্নাংশটাকে আমি এলিমিনেট করতে চাই, এখানের ভগ্নাংশটাকে যদি এলিমিনেট করতে চাই, তাহলে কি করতে হবে, দুটো জায়গাতে আমি একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। এমন না যে এখানে আমি একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, এখানে একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, তা নয়। দুটো সমীকরণের বীজদ্বয়, এদেরকে আমি একই সংখ্যা দিয়ে যদি গুণ করি, তাহলে করে কোনো দোষ নেই কিন্তু। ওকে, তাহলে এবার যদি 3, এখানে তলায় 3 আছে, এখানে তলায় 5 আছে, 3 আর 5 দুটোকে যদি এলিমিনেট করতে চাই, তাহলে কি করতে পারি, আমি 3 আর 5 এর যে কমন মাল্টিপল সেইগুলোকে চুজ করতে পারি। 3 5 15, এলসিএম করলে 15 আসে, তো যদি আমি এখানটাকেও 15 দিয়ে মাল্টিপ্লাই করি এবং এখানটাকেও যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে করে জিনিসটা কিন্তু কোনো দোষের হবে না। তাহলে কি হচ্ছে, আমি এখানে লিখছি 15 দুগুণে 30, প্রথম রুটটা হবে 30, এটা y এর সাইড, হ্যাঁ এটা y এর সাইড 30, আর এটা 15 ইন্টু 7/5 করলে কত হবে, 5 3 15 কেটে গিয়ে 3 7 21 পড়ে থাকবে, খুব ভালো কথা। x এর সাইডে করলে কত হবে, 5 15 75 হবে, 75 হবে এটা x এর সাইডে, আর 15 ইন্টু 8/3 করলে 3 5 15, 5 8 40 হয়ে যাচ্ছে, খুব ভালো কথা। এবার কম্পেয়ার করো 30, y এর ভ্যালু 30। ওকে, তাহলে 30 হচ্ছে কি 75 এর থেকে ছোট, তাহলে এখানে হলো y লেস দেন x। আবার 21, যখন y এর ভ্যালু 21, 21 ও 75 এর ছোট, তাহলে অবভিয়াসলি y লেস দেন x। আচ্ছা, যখন y এর ভ্যালু 30, তখন 40 এর সঙ্গে কম্পেয়ার করে দেখি, 30 হচ্ছে 40 এর থেকে ছোট, তাহলে y লেস দেন x। ওকে,
আবার যখন y এর ভ্যালু 21, 21 ও 40 এর থেকে ছোট, তাহলে অলওয়েজ y লেস দেন x। অথবা এটাকে যদি রিভার্স করে বলি, x টাকে যদি আগে রাখি, তাহলে বলতে হবে x গ্রেটার দেন y। তোমরা সকলেই জানো ইনইকুয়ালিটির ক্ষেত্রে যদি এলিমেন্টস যদি রিভার্স হয়ে যায়, তাহলে মাঝখানে সিম্বলটাও কিন্তু রিভার্স হয়ে যায়। তো x গ্রেটার দেন y অথবা y লেস দেন x, আমি যেটা খুশি বলতে পারি। এটা গেল একটা সলিউশন। আই হোপ এটা কারোর কোনো ডাউট থাকার কথা না এই ব্যাপারটাতে। আচ্ছা, এবার এখানে আমি ইরেজ করছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এবার এই পেজের মধ্যেই আরেকটা খুব ভালো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। এখানে ফ্যাক্টরাইজেশনটা একটুখানি ব্যাপার হতে পারে। দেখো, আমি যদি এই ইকুয়েশনটাকে সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 26x প্লাস 168, তো প্লাস আর মাইনাস আছে, তো প্লাস আর প্লাস ধরে নিলাম, এটা এক্স এর ভ্যালু আসছে, হ্যাঁ, 168 আসবে। তো 168 কে আমি যদি ভাঙি, তাহলে কি করে এমন ভাঙবো যে আমার 26 চলে আসবে, যোগ করলে 26 আসবে। তো দেখো, যে 2 দিয়ে ভাঙি, তাহলে 2 আর এটা হবে কত, 84। 84টাকে যদি ফার্দার ভাঙি, 7 12 84, ওকে, 7 12 84। তাহলে 2 ইন্টু 7, এই দুইটাকে অ্যাড করছি, 2 ইন্টু 7 ইন্টু 12, এরকম করে ভাঙছি 168। 7 দুগুণে হয় 14, তাহলে 14 ইন্টু 12 আকারে করা যায়। 14 আর 12 কে যোগ করলে কি 26 আসছে? অবভিয়াসলি আসছে। তাহলে এখানে একটা হয়ে গেল 14, একটা হয়ে গেল 12। এটা আমার এক্স এর ফ্যাক্টর হয়ে গেল। চলো, এবার ওয়াই এর ফ্যাক্টরস গুলোকে দেখি। প্লাস মাইনাস, তো ডেফিনেটলি এটা প্লাস আর প্লাসই আসবে। ওকে, সিম্বল দিয়ে তো আমি এলিমিনেট করতে পারলাম না। 208, 208 কে যদি ভাঙি, তাহলে কত আসতে পারে? দেখো, 4 দিয়ে যদি করি, তাহলে 4 5 20 এবং 4 দুগুণে 8, এবং 52টাকে ভাঙলে পরে 4 13 52, 4 13 52। তাহলে 4, এই 4টাকে নামিয়ে নিচ্ছি, তো 4 ইন্টু 4 ইন্টু 13, তো 4 4 16 হয়ে যায়। তাহলে 16 ইন্টু 13 আলটিমেটলি দাঁড়াচ্ছে। এবার আমি যে এত লিখছি, তোমরা কিন্তু এত লিখবে না, আমি জাস্ট বোঝানোর খাতিরে তোমাদেরকে এত স্টেপস বলছি। যত কম লিখবে তত বেশি স্পিড আসবে হাতে। ওকে, সো 16 আর 13, তো 16 আর 13 যোগ করলে দেখো 29 চলে আসছে। তো ডেফিনেটলি 16 আর 13 হচ্ছে আমার ওয়াই এর দুটো রুট হয়ে গেল। বাস, এবার কম্পেয়ার করি। দেখো, এক্স এর ক্ষেত্রে যখন দেখছি 14, 14 হচ্ছে কি, 14 হচ্ছে আমার 16 থেকে কি হচ্ছে, 14 হচ্ছে 16 থেকে অবভিয়াসলি ছোট, তাহলে এক্স লেস দেন ওয়াই হয়ে গেল। আবার 14 কিন্তু ওয়াই এর সেকেন্ড ভ্যালু যে 13, তার থেকে কি হচ্ছে, বড় হচ্ছে। ব্যাস, আমি আর কম্পারিজনে যাবোই না। ছোট বড় যখন একসঙ্গে চলে এসেছে, তাহলে কি হয়, এটা সিএনডি হয়, রিলেশন ক্যান নট বি ডিটারমাইন্ড, তাই কি না? রিলেশন ক্যান নট বি ডিটারমাইন্ড। আচ্ছা, আমি এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না যে তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম কিনা এই জিনিসটা। এখানে কি সেরকম কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, অবভিয়াসলি আছে, এরকম একটা ভালো কোশ্চেন আমি তো পেলাম এক্ষুনি। দেখো, যদি এই ইকুয়েশনটাকে ভালো করে ফোকাস করো, হ্যাঁ, এই ইকুয়েশনটা এন্ড এই ইকুয়েশনটা, এই দুটোকে ভালো করে ফোকাস করবো। দেখো, এই ইকুয়েশনটা থেকে আমি লিখছি তলায়, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। আমি জানি না এটা বলেছিলাম নাকি আগের দিন, তাও আমি বলে রাখছি। লাস্ট ক্লাসে বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, আসলে এতদিন আগে লাস্ট ক্লাস হয়েছে, প্রায় 1 মাস আগে। মানে আই এম ভেরি সরি ফর দ্যাট। কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে, আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না কন্টেন্টস, যে কারণে আমার খুব প্রবলেম হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে। যাই হোক, আমি চেষ্টা করছি যতটা বেস্ট পসিবল ওয়েতে এগুলো করা যায়। আচ্ছা, এবার দেখো, এই দুটো যদি আমি সিম্বল অ্যানালাইজ করি, দেখো মাইনাস মাইনাস আছে, তো মাইনাসের আকারে যদি হয় মাইনাস প্লাস, তাহলে প্লাস আর মাইনাস সিম্বল আসবে এখানে রুটসে। আর এখানে কি হবে, প্লাস মাইনাস, এখানে মাইনাস আর প্লাস আকারে আসবে। তো একটা রুট পজিটিভ, একটা রুট নেগেটিভ, এখানেও একটা রুট নেগেটিভ, একটা রুট পজিটিভ। এবার কি হবে, যখন আমি কম্পেয়ার করব, তখন কি করব জিনিসটা, এর যে পজিটিভ রুটটা, এটা অবশ্যই নেগেটিভ রুটটার থেকে কি হবে, বড় হবে। তো এই কন্ডিশনে এক্স গ্রেটার দেন ওয়াই হয়ে যাবে। আবার এই যে এক্স এর নেগেটিভ রুটটা, এই নেগেটিভ রুটটা ওয়াই এর এই পজিটিভ রুটটার থেকে কি হবে, অলওয়েজ ছোট হবে। অর্থাৎ এরকম টাইপের সিম্বল যখন চলে আসবে, দুটো দুটো ক্ষেত্রেই যদি পজিটিভ নেগেটিভ রুট চলে আসে, তাহলে অ্যান্সার অবশ্যই আমার সিএনডি হবে, কেউ আটকাতে পারবে না। আর এইখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, দুটো ইকুয়েশনেরই কনস্ট্যান্টের আগে নেগেটিভ আছে। এখানেও কনস্ট্যান্টের আগে নেগেটিভ আছে, এখানেও কিন্তু কনস্ট্যান্টের আগে নেগেটিভ আছে। এটা নোট দিয়ে এটা তোমরা লিখে রাখতে পারো, জেনে রাখতে পারো, যে কনস্ট্যান্ট যদি নেগেটিভ হয়, আহ, দুটো ইকুয়েশনই, হ্যাঁ, দুটো ইকুয়েশনই আমি মুখে বলে বলে রাখছি, তোমরা নিজেদের নোট করতে পারো, দুটো ইকুয়েশনই, তবে সলিউশন কি হবে, সলিউশন অবশ্যই সিএনডি হবে। তো এই যদি কোশ্চেন আমি পরীক্ষায় পাই, যে দুটো ইকুয়েশন এমন দেওয়া আছে যাদের কনস্ট্যান্ট গুলোর আগে নেগেটিভ বসানো আছে, তো আমি কি করব, আর সলভ করব? করবোই না, আমি চোখ বন্ধ করে সিএনডি অ্যান্সার মার্ক করে দিয়ে বেরিয়ে যাবো নেক্সট কোশ্চেনের জন্য। 1 সেকেন্ড লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে না এই কোশ্চেনটা আমার সলভ করতে। তো এইগুলো হচ্ছে কিছু টেকনিক যেটা আমাদেরকে জানা দরকার অবশ্যই। এটা মানে ব্যাংকিং অ্যাসপিরেন্ট হিসেবে আমাদেরকে অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু ইটস নট পসিবল। ওকে,
আচ্ছা, তো এটা একটু বলার ছিল, আমি জানি না হয়তো লাস্ট ক্লাসে এটা আমার বলা থেকে থাকতে পারে, বাট তবু আমি মনে পড়ছে না বলে আরেকবার জানিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এখানে কিছু ভালো ফ্যাক্টরাইজেশন আমরা ট্রাই করি। কি কি ট্রাই করা যায়, এই পেজটা তো করলাম মোটামুটি, এগুলো বাকি খুব একটা ডিফিকাল্ট দেখছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটাকে আবার ট্রাই করা যেতে পারে। এইটাকে ট্রাই করি। দেখো, এক্স এর ইকুয়েশনে প্লাস মাইনাস, তো ডেফিনেটলি এটা প্লাস আর প্লাসই হবে। ওয়াই এর ক্ষেত্রে যদি দেখি প্লাস মাইনাস, তো আগে প্লাস আর প্লাস হবে। আমি প্রথমেই বলেছিলাম যে আগে আমরা সিম্বলস দেখে নেব। সিম্বল যদি দেখে নিই, তাহলে অনেক সময় হয় কি, সিম্বল দিয়ে আমরা কম্পারিজন করে নিতে পারি, তাই পরেরটাতে আর যাওয়া দরকারই পড়ে না সলিউশনে। কিন্তু এখানে সিম্বল দিয়ে আমার অ্যানালাইজ করতে পারবো না, তাই ক্যালকুলেট করতে হবে। দেখো 208 আছে, 208 কে আমাকে কি করতে হবে, পজিটিভের আকারে 29 আনতে হবে। ওকে, তাহলে কি করা যায়, দুই দিয়ে করবো। আই থিঙ্ক এটা সলভ করলাম না। 4 5 20, 4 2 8, 4 13 52। না না না, আই থিঙ্ক এটা আলাদা। আচ্ছা আচ্ছা, আচ্ছা সেম ইকুয়েশনই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে সেম ইকুয়েশনই দেওয়া আছে আগের কোশ্চেনটা, বাট সেকেন্ড ইকুয়েশন একটু আলাদা আছে। ঠিক আছে, সলভ করে নি। তো এটা তো দেখতেই পেলাম, এটা 16 আর 13 আসবে। আগেরটা তো সলভ করলাম এখনই, তাই আর অসুবিধা নেই। আর এখানে কি হচ্ছে, প্লাসের আকারে এখানে 108 আছে, 108 আছে, আর 21 আনতে হবে। তো 9 12 108 আমরা জানি, আর 12 আর 9 21 হয়ে যায়, এটাও খুব ইজিলি হয়ে যাবে, 12 আর 9 21 হয়ে যায়। আচ্ছা চলো এবার সলভ করি। এটা এক্স এর সাইড, এটা আমার ওয়াই এর সাইড। দেখো এক্স যখন 16 আর ওয়াই যখন 12, তাহলে 16 হচ্ছে কি 12 থেকে অবশ্যই বড়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই। আবার 16 হচ্ছে ওয়াই এর সেকেন্ড ভ্যালু 9 এর থেকেও বড়, তাই এক্স গ্রেটার দেন ওয়াই থাকলো। আচ্ছা, যখন এক্স এর ভ্যালু 13, তখন কি হচ্ছে, 13 হচ্ছে 12 থেকে বড়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই থাকছে। 13 আবার 9 এর থেকেও বড়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই থাকছে। তাহলে এর সলিউশনটা আরামসে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি এক্স গ্রেটার দেন ওয়াই। এখান থেকে আমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক এটা ডিফিকাল্ট নয় খুব একটা। এখানে এই কোশ্চেন গুলো করানোর উদ্দেশ্য, এই যে ফ্যাক্টরাইজেশন গুলোই হচ্ছে মেন এখানে দেখার বিষয়। ফ্যাক্টরাইজেশন গুলো অনেক সময় একটুখানি কষ্ট দেয়, ওই জন্য আমি একটু হেল্প করছি তোমাদেরকে, এগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনটা এবার দেখবো, এখানেও একটা ভালো ফ্যাক্টরাইজেশন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে প্লাস প্লাস এর আকার আছে, অর্থাৎ মাইনাস মাইনাস রুট হবে। এখানেও প্লাস প্লাস আছে সেকেন্ডে, তাহলে মাইনাস মাইনাস রুট হবে। খুব ভালো কথা। আচ্ছা, 224 আছে, চলো 224 কে যদি ভাঙি তাহলে কত হবে, 4 দিয়ে যদি করি, 4 5 20, 4 6 24, আর হচ্ছে কত, 7 8 56, হচ্ছে কিছু এখান থেকে, আই ডোন্ট থিঙ্ক এখান থেকে কিছু আসছে বলে, এখান থেকে 4 ইন্টু 7 ইন্টু 8। আচ্ছা, 8টাকে যদি আমি মোটামুটি 4 ইন্টু 2 আকারে ভাঙার চেষ্টা করি, কিছু হবে। 7 4 28, আমাকে চাই হচ্ছে কত, চাই হচ্ছে আমার 30। হবে তো বলে মনে হচ্ছে না। 4 2 8, 8 4 32, না 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 না, এখান থেকে তো হচ্ছে না। উম কি করা যায়, চারটাকে একটা জিনিস করা যেতে পারে, 7 আর যদি 2 মাল্টিপ্লাই করি, তাহলে 7 2 14, আর 4 আর 4 যদি 16 করি, তাহলে 4 4 16, তাহলে 14 ইন্টু 16 এর ফ্যাক্টরাইজেশন হতে পারে। 16 আর 14 যোগ করলে 30 আসে। এটা একটা পেলাম, চলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কত, 306, আমাকে চাই হচ্ছে 35, তাহলে 306 কে যদি আমি টার্গেট করি, তাহলে কি আসতে পারে, এখান থেকে 6 6 5 30, 6 1 6, আর এটাকে 3 17 51, বোঝাই যাচ্ছে আর তো কোনো বিকল্প নেই। তাহলে এখান থেকে 6 3 যদি 18 করি, তাহলে হ্যাঁ 18 আর 17, অবশ্যই 18 আর 17 করলে 35 আসছে। তাহলে এখানে 18 আর 17 এই দুটো ফ্যাক্টর হয়ে গেল। এটা আমার এক্স এর সাইড, এটা কিন্তু আমার ওয়াই এর সাইড। ওকে, এবার নেগেটিভের ক্ষেত্রে আমরা কি জানি, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি জানি, সংখ্যা যদি কম্পেয়ার করে দেখি ছোট আসছে, তাহলে অ্যাকচুয়ালি এটা বড় হবে। অর্থাৎ জিনিসটা কিরকম, এক্স এর ভ্যালু যখন -16, তখন কি 16, 16 অ্যাকচুয়ালি 18 থেকে কি হয়, ছোট হয়। কিন্তু যেহেতু নেগেটিভ রিলেশন আছে, তাই এটা উল্টে যাবে, তার কারণে এক্স গ্রেটার দেন ওয়াই হবে। 16 আদতে কি হচ্ছে, 17 থেকে ছোট, কিন্তু যেহেতু নেগেটিভ আছে, তাই জন্য এটা গ্রেটার দেন হিসেবে কাউন্ট করা হবে। এখানে এক্স এর ভ্যালু যখন -14, 14 হচ্ছে 18 থেকে অ্যাকচুয়ালি ছোট, কিন্তু নেগেটিভ রিলেশন বলে গ্রেটার দেন কাউন্ট হবে। 14 17 থেকেও ছোট, কিন্তু তোমার নেগেটিভ রিলেশন বলে গ্রেটার দেন কাউন্ট হবে। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে আমার এক্স গ্রেটার দেন ওয়াই। আশা করি বোঝা গেল জিনিসটা। তো এগুলো এইভাবে আমরা সলভ করতে পারি, তো নো প্রবলেম এট অল। ওকে, আচ্ছা, এই টাইপটা একটুখানি দেখাবো, মানে এই কোশ্চেনটা দেখাবো বেসিক্যালি, এমন কোনো ডিফিকাল্ট কিছু নয়। জাস্ট একটা জিনিস বলার, কিউব রুট অফ 4096, তো কিউব রুট তোমাদেরকে করা আমি শিখিয়েছিলাম, 3টে করে পেয়ার বানাতে হয়। লাস্ট আছে কত, 6, তো অবভিয়াসলি 6 মানে কিউব রুট করলে এমন সংখ্যা আসবে যার শেষ সংখ্যা 6 হবে, কারণ শেষ সংখ্যা ইউনিট ডিজিট যদি 6 হয়, তবেই তার কিউব করলে আমি যে কিউব ভ্যালুটা, সেটা তো আমি 6 পাবো। আর কি করব, এই যে রিমেনিং যে সংখ্যাটা, তার নিয়ারেস্ট কিউবটাকে আমি বসিয়ে দেবো। দেখো 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, তা 2 এর কিউব বড় হয়ে যাচ্ছে, তাই আমি 1 বসিয়ে দেবো, 16, কারণ এটা হচ্ছে 16 এর কিউব রুট। এবার কিউব রুট করলে সিম্বল সবসময় একটাই হবে, ইদার প্লাস হবে অথবা মাইনাস হবে। এবার যেহেতু এটা পজিটিভ ভ্যালু 4096, তো প্লাস 16 যদি আমি 3 বার যদি 16 যদি কিউব করি, তবে 4096 আসবে। যদি -4096 আসে, তাহলে -16 হতো তখন, কারণ -16 যদি আমি কিউব করি, তাহলে -16
-16 -16 গুণ করছি, কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সেটাই বলতে চাইছি। তো এখানে আমি একটা ফিক্সড ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু। বাট ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 256, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে ওয়াই এর কিন্তু দুটো ভ্যালু হবে, কি প্লাস মাইনাস 16। তাই এখানে কম্পারিজনটা করতে হবে সাবধানে, এক্স ইজ ইকাল টু হচ্ছে +16, ওয়াই ইজ ইকাল টু প্লাস মাইনাস 16। তো +16 -16 থেকে কি হবে, অলওয়েজ বড় হবে, তখন হবে এক্স গ্রেটার দেন ওয়াই। আবার ওয়াই এর যে প্রথম ভ্যালু +16, সেটা কি হচ্ছে এক্স আর ওয়াই কিন্তু তখন সমান সমান হয়ে যায়, +16 ইজ ইকাল টু হয়ে যায়, তাহলে এটা হবে কি এক্স গ্রেটার ইকুয়াল টু ওয়াই। এখানে রিলেশনটা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই হিসাবে ধরা হবে। তো এইগুলো ছোট ছোট কমন ফ্যাক্টরস আছে, কোশ্চেন আছে, যেগুলো আমাদেরকে বুঝে বুঝে করতে হবে। ওকে, এগুলো আমাদেরকে বুঝে বুঝে দেখতে হবে, করতে হবে। আচ্ছা, আর কি করা যায়, আর কি করা যায় এখান থেকে আমি যদি দেখি, ভালো কিছু কোশ্চেন, যেমন দেখো, এই কোশ্চেনটা আমি যদি বলি, এই যে এইটা, এটা এখনই আমরা সলভ করলাম, 12 আর 9 ফ্যাক্টর হবে। এইটা বলে দিচ্ছি, দেখো 143 আছে, আমাকে 24 আনতে হবে। দেখো 143 এগুলো সংখ্যার সঙ্গে ফ্যামিলিয়ারিটির ব্যাপার চলে আসে, যেমন 143 এর ফ্যাক্টর হয় 13 ইন্টু 11। দেখো 11 এর যদি মাল্টিপ্লাই অ্যাপ্লিকেশনের রুল লাগাই এরকম করে, তাহলে 143 আসছে, তো 13 আর 11 ফ্যাক্টরাইজেশন, আর 13 আর 11 যোগ করলে আমার 24 আছে, তো 13 আর 11 হবে রুট। তো এরকম করে আমরা করতে পারি অতি সহজে। আচ্ছা, মজার বিষয় এই কোশ্চেনটা ফলো করব। দেখো এক্স স্কোয়ার ইজ ইকাল টু 289, এটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই এটার কিন্তু দুটো রুট হবে। এখানে এক্স এর ভ্যালু হবে +-17, কিন্তু y ইজ ইকাল টু √289, এখানে কিন্তু কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নয় এটা, যেহেতু মাথায় y এর মাথায় স্কোয়ার নেই, তাই এখানে কিন্তু y এর ভ্যালু হবে শুধুমাত্র +17। এই জিনিসটা কিন্তু দারুণ একটা জিনিস, এটা অনেকেই জানে না, যে যেহেতু এটা স্কোয়ার আছে, তাই x এর আমাকে দুটো ভ্যালু কনসিডার করতে হবে, প্লাস মাইনাস। কারণ যদি আমি x এর ভ্যালু +17 বসিয়ে স্কোয়ার লাগাই, তারও ভ্যালু হয় 289। x এর ভ্যালু যদি -17 বসিয়ে তার হোল স্কোয়ার লাগাই, তারও কিন্তু ভ্যালু হয় আমার 289, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কিন্তু এবার তাহলে বলি, যদি y ইজ ইকুয়াল টু +-17 মনে করি, তাহলে কি করে হতে পারে? দেখো y ইজ ইকাল টু হচ্ছে √289, এবার 289 রুট করলে কখনো কি -17 আসতে পারে? আসতে পারে না, 289 রুট করলে অলওয়েজ +17ই আসবে। ওকে, এই জন্য y এর ভ্যালুর ক্ষেত্রে শুধু প্লাস কাউন্ট হবে, x এর ভ্যালুর ক্ষেত্রে প্লাস মাইনাস দুটোই কাউন্ট হবে। কম্পারিজন তোমরা করতেই পারবে আগেরটার মতো। আচ্ছা, 156, আমি এখানে শুধু ফ্যাক্টরাইজেশন গুলো দেখাচ্ছি, কারণ বাকি তোমরা সবই জানো। 156 আর 255, দেখো 156 ক্ষেত্রে কি করব, যদি ভাঙি তাহলে 3 5 15, 3 2 6, আর এই 52টাকে যদি ভাঙি তাহলে 4 13 52, এখানে 3 রাখলাম, 3 4 12 আর 13, তো 12 আর 13 যোগ করলে 25, অবভিয়াসলি এটা মিলে যাচ্ছে। 255 কি করতে পারি আমি, 255 কে যদি ভাঙি 5 দিয়ে, 5 5 25, 5 1 5, এখানে করে দিলাম 3 17 51, আর এখানে 5টা রাখলাম, তাহলে 5 3 15 আর 17, 15 আর 17, 17 10 27 5 32 মিলে যাচ্ছে, তাহলে 15 আর 17, এইভাবে এগুলো ফ্যাক্টরাইজেশন হবে। 130 এর ক্ষেত্রেও তাই। হ্যাঁ, 130 এর ক্ষেত্রে কি 13 আর 10 হয়ে যাচ্ছে, 13 10 23 আরামসে। 224 এর ক্ষেত্রে কি হতে পারে, 224 এর ক্ষেত্রে যদি করি তাহলে আহ কি করা যায়, 7 দিয়ে হবে? 7 3 21, 1 4 7 2 14, হ্যাঁ হচ্ছে। 4 8 32 হচ্ছে। ওকে, আমাকে চাই হচ্ছে কত, 30 চাই। তাহলে কি করা যায়, কি করা যায়, 8টাকে যদি আবার 4 ইন্টু দিয়ে ভাঙি, তাহলে 4 4 16 এবং 7 2 14, হ্যাঁ 4 4 16 আর 14, তাহলে 16 ইন্টু 14 এটা আসছে, আর 16 আর 14 যোগ করলে হয়তো কত, 30 হচ্ছে, অবভিয়াসলি। তো এইভাবে আমরা সলভ করতে পারবো, এই বড় বড় সংখ্যা দেখেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, উৎপাদকে বিশ্লেষণ করে করে আমরা কিন্তু অতি সহজেই এগুলোকে আমরা ডিল করতে পারবো। তো এই সেশনটা খুব একটা লম্বা হবে না আজকে, কারণ হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে সত্যি অ্যাজ সাচ ডিফিকাল্ট বা জটিল কিছু জিনিস নেই যেটা আমাদেরকে খুব বেশি প্রবলেমে ফেলতে পারে। তাও আমি খুঁজে খুঁজে দেখছি, যদি কোনো এমন কোশ্চেন থাকে যেগুলো নিয়ে মনে হয় যে হ্যাঁ একটু ভালো আলোচনার মতন কোশ্চেন হতে পারে, তো সেটা আমি পিক আপ করছি এখান থেকে। যেমন আমার নজরে এই কোশ্চেনটা বেশ একটু ইন্টারেস্টিং লাগছে, এটাকে ট্রাই করছি। এখানে কিন্তু অনেক কোশ্চেন দেওয়া আছে, আমি রিকোয়েস্ট করবো তোমরা সবাই এগুলোকে ফলো করো, এবং প্র্যাকটিস করো নিজেরা, তাহলে করে আরো বেটার তোমরা আইডিয়া গেইন করতে পারবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেটারও হচ্ছে লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করতে পারো। যদি কোনো কোয়েশ্চেনের প্রবলেম হয়, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বা সলিউশনসের জন্য ওখানে আলোচনা করতে পারো। অনেক ভালো ভালো ক্যান্ডিডেটসরা ওখানে রয়েছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা রয়েছে, যারা ওখানে ডিসকাস করে এবং নিজেদের মধ্যে ভালো একটা হেলদি পড়াশোনার এনভায়রনমেন্ট ওখানে মেনটেন করা হয়, স্টাডি মেটেরিয়াল শেয়ার করা হয় অ্যান্ড অল। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেটাকেও ফলো করতে পারো। ওকে,
এবার করব, এখানে কি করব, প্লাস প্লাস আছে তো মাইনাস মাইনাস করে দেবো ডেফিনেটলি। আর নিচে কি হবে, এটা 4 আসবে, নিচে এটা 4 আসবে, যেমন করে এতক্ষণ করছিলাম। এখানেও কি করব, প্লাসের আকারে এটা মাইনাস মাইনাস হবে, এটা নিচে আমার 5 হয়ে যাবে, এটাও আমার নিচে 5 হয়ে যাবে। খুব ভালো কথা, চলো। আচ্ছা, 4 আর 45, 45 টাকে 5 ইন্টু 9 আকারে অলরেডি ভেঙে নিচ্ছি। দেখা যাক, 5 এর 20 আর 9 কিছু হচ্ছে না, 9টাকে 3 ইন্টু 3 এ ভেঙে নিচ্ছি। 5 3 15 এবং 3 4 12। হ্যাঁ দেখো হয়ে যাচ্ছে, 15 আর 12 তাহলে 27 আসছে। তাহলে এদিকে 15 করলাম, এদিকে 12 করলাম, হয়ে গেল। আচ্ছা, 5 আর 88 আসছে এখানে না, 5 আর 88, 5 ইন্টু 8 ইন্টু 11 করে ভাঙছি। 8 5 40 আর 11 তো হচ্ছে না কিছু। তাহলে 8টাকে মোটামুটি 4 ইন্টু 2 করেছি, ঠিক আছে। 5 4 20 এবং 11 2 22, দেখো 20 আর 22, 20 আর 22 মিলে যাচ্ছে। তাহলে এখানে 20 করলাম, এখানে 22 করলাম, সিম্পল। এখানে একই প্রবলেম, ভগ্নাংশের প্রবলেম। আমি কি বলেছিলাম, দুটো সাইডে একই জিনিস দিয়ে গুণ করে দেবো। তো 4, এখানে 4 এলিমিনেট করতে হবে, এখানে 5 এলিমিনেট করতে হবে। তো 4 আর 5-এর আমি এলসিএম নিয়ে নিচ্ছি, কত হচ্ছে 20। 20 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি দু সাইডে, এখানেও 20 দিচ্ছি, এখানেও 20 দিচ্ছি। তাহলে কি হবে, এটা হবে 4 5 20, তাহলে 5 15 75। এটা হবে 4 5 20, তাহলে মাইনাস 5 12 60, এটা দাঁড়ালো। আর এখানে কি হচ্ছে, 5 4 20 আর উপরে 4 20 80। আর এখানে আসছে 5 4 20 আর 4 22 88। এটা গেল আমার অ্যারেঞ্জমেন্ট। এবার কম্পেয়ার করি। 75, 75 80 থেকে কি হয়, অ্যাকচুয়ালি ছোট হয়, কিন্তু না মাইনাস বলে এটা বলবো বড়। 75 88 থেকে ছোট, কিন্তু মাইনাস বলে বলবো বড়। অনুরূপে 60 হচ্ছে 80 থেকে ছোট হয়, কিন্তু এখানে হবে বড়। 60 88 থেকেও ছোট হয়, কিন্তু এখানে হবে বড়। তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, এটার সলিউশন দাঁড়ালো। ওকে। তো এরকম টাইপেরই কোশ্চেন্স আমরা এক্সামে দেখতে পাই, এবং এগুলো বেশ ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন, এগুলো কিন্তু একদম জলভাত কোশ্চেন নয় আমি যদি বলি। ওকে। আচ্ছা, এবার এই কোশ্চেনটার দিকে আমরা একটু ফোকাস করছি, এই কোশ্চেনটাকে দেখবো। অবস্থাটাকে কি আর দেখবো, কারণ দেখো যেটা এক্ষুনি বললাম যে কনস্ট্যান্টের উপর নেগেটিভ আছে, কনস্ট্যান্টের উপর নেগেটিভ আছে, তো এটাকে চুপচাপ আমি এখানে সিএনডি লিখে দেবো, আর কিছু করবোই না। দেখারই দরকার নেই কোশ্চেনগুলোকে। তাহলে এই কোশ্চেনটাকে সলভ করি, তাহলে এটাকে কি বলা আছে, দেখো প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস আর প্লাস হবে অবভিয়াসলি। আর এখানে কি আসছে, এখানে তোমার হবে প্লাস মাইনাস, তাহলে এখান থেকে হবে মাইনাস আর প্লাস, এটা আসবে তোমার রুট। ভালো কথা, চলো। আচ্ছা, এটাতে হবে আচ্ছা, মজার বিষয়, এখানে কিন্তু ফার্স্টে ওয়াই আছে, আর এখানে কিন্তু পরেরটাতে এক্স আছে। তো এক্স আর ওয়াই এর রিলেশন কম্পারিজন করার ক্ষেত্রে একটু সাবধান। ওকে। এরকম ভাবে কিন্তু ট্রিক করা হয় অনেক সময়, আমরা ভাবি সবসময় ন্যাচারালি এক্সটা প্রথমে থাকে, ওইভাবে আমরা জাজ করে ফেলি। অবশ্য না 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 না, আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে ভুল পিক আপ করেছি। ইকুয়েশন দুটো তো এইখানে নয়, সরি সরি সরি, ইকুয়েশন তো এই দুটো, এই দুটো, এই যে 1 নম্বর ইকুয়েশন, এই যে 2 নম্বর ইকুয়েশন। আর এটাও সলভ করার দরকার নেই, কারণ দেখো না মাইনাস আর মাইনাস কনস্ট্যান্টের উপর আছে, তো এটাও আমার সিএনডি হয়ে যাবে আলটিমেটলি, এটাও আমার সিএনডি হয়ে যাবে। তাহলে সবই যদি সিএনডি হয়ে যায়, তাহলে সলভ কি করবো, এটা সলভ তো করার মতন চাই। ঠিক আছে, চলো এই কোশ্চেনটাকে দেখি, এই কোশ্চেনটাকে কি বলেছে এটা, এটা ভুলে যাও। এটা বলেছে তোমার প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস আর প্লাস হবে, নিচে 3 আসবে, নিচে 3 আসবে। খুব ভালো কথা, যেহেতু 3 এর হচ্ছে কোএফিসিয়েন্ট আছে, এখানে প্লাস মাইনাস প্লাস, তাহলে এখান থেকে প্লাস আর প্লাস আসবে। এখানে কত 4 এর কোএফিসিয়েন্ট আছে, এখানে হচ্ছে 4 আসবে, এখানে তোমার 4 আসবে। ওকে, চলো। 3 আর হচ্ছে 288, 288 থেকে ভাগ করছি, 4 7 4 2 8, আর 6 12 72, এরকম করে করার চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। এখানে 3 আসছে, আমাকে চাই কত, আমাকে চাই হচ্ছে 60 চাই, আমার 60 চাই পজিটিভের আকারে। চলো, 3 4 12 যদি করি, 6 12 72 হবে না, এখান থেকে 4 12 48, 6 3 18 হবে না, এখান থেকে 3 12 36 যদি করি, 3 12 36, আর 6 4 24, 36 আর 24, তাহলে 36 20 56 4 60, হ্যাঁ হচ্ছে। তাহলে এখানে 36 পেলাম, এখানে 24 পেলাম, একটা ফ্যাক্টরাইজেশন হলো। অল্টারনেটিভলি এই সংখ্যাগুলোর মধ্যে গুণ করে করে দেখতে হবে যে কোন ফ্যাক্টরাইজেশনটা আমার সুটেবল বসছে। পরেরটা আছে 4 ইন্টু 156, 156 কে ভাঙছি 3 5 15, 3 2 6, 52 কে ভাঙছি 4 3 52, একটা প্রাইম নাম্বার চলে আসছে, মানে আর ভাঙা ওটাকে মোটামুটি সম্ভব নয়। তাহলে এখানে মোটামুটি এরকম আসছে। আমার চাই কত, আমার চাই হচ্ছে এখানে তোমার কই 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 কি চাই, 50 চাই, তাই তো 50 চাই আমাকে, এখানে 50 চাই পজিটিভের আকারে। চলো দেখা যাক। 4 4 16, আর 3 13 39 হবে না। তাহলে কি করা যায়, 13 3 13 4 52, 4 3 12, তাও হচ্ছে না। আচ্ছা, তাহলে কি করা যায়, 3 4 12 হয়তো, 12টাকে আমি যদি এরকম করে লিখি 6 দুগুণে 12, 6 ইন্টু 2 করে দিচ্ছি, তাহলে 13 দুগুণে 26, আর 6 4 24। হ্যাঁ দেখো 13 দুগুণে 26 পেলাম একটা, ওকে। আর 6 4 24 পেলাম একটা, ওকে। তাহলে 26 আর 4-এ, না 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 না, 26 আর 4-এ এটা তো 60 হয়ে যাচ্ছে। না না না, এটা কিন্তু বেশ ভালো দিয়েছে এখান থেকে।
ভালো দিয়েছে, 4 × 156, এখানে একটু ভালো করে করি। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, এখানে 2 সাথে সাথে এখানে এরকম আসছে, আর এখান থেকে 2 × 39 যদি করি, ভালো কথা। 2 2 গুণে 4, 4 4 16, এটাও মিলছে না। কি করা যায়? এখানে 16 আর এখানে আসছে 39টাকে যদি 3 13 39 করে দিই, ভালো কথা। আর 16টাকে যদি 8 2 গুণে 16 করি, ভালো কথা। চলো দেখা যাক। 13 2 গুণে 26, 8 24 হচ্ছে না। উম আচ্ছা, যদি 4 4 16 করি, 4 × 4, তাহলে 4 13 52, 3 4 12, তাও হচ্ছে না। আচ্ছা, এটা তো বেশ ভালো কোশ্চেন দিয়ে দিয়েছে, 156 আর 4 আসছে এখান থেকে, তাই তো? 4 × 156, ওকে ওকে। দেখো, এরকম টাইপের জিনিসও থাকবে যেগুলো কিন্তু আমাদেরকে মাঝে মাঝে ফাঁসিয়ে দেবে। এটা হচ্ছে এখান থেকে 2 × 26 করে দেখি তো কি আসছে। 3 2 গুণে 6, 6 4 14, আরে ব্যাপারটা হচ্ছে একই আসছে। কোশ্চেনে কোনো রকম ভুল নেই তো এখানে? ভুলই বা কি করে থাকে সবসময়? 36 আর 24। আচ্ছা, যদি এখান থেকে করা হয়, 4 3 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 13 2 গুণে 26, 13 2 গুণে 26, এ তো এরকম করে দাঁড়াবে। 13টাকে তো আমি কিছু করতে পারবো না। 13 3 39 যদি করি, আর 4 2 গুণে 8 2 গুণে 16 হচ্ছে না। 4 4 13 52 করলেও হবে না। 13 2 গুণে যদি 26 করে দিই, 26, আর 4 3 12 2 গুণে 24, 24, এটাও এখানে আসছে না। ওকে 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 ওকে, এটা কিন্তু বেশ ভালো দিয়েছে, সিরিয়াসলি এটা বেশ ভালো কোশ্চেন দিয়েছে এখানে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? লাইভ ক্লাস হলে এটা একটা সুবিধা হয়। ক্যান্ডিডেটদের, স্টুডেন্টদের কাছ থেকেও একটু জানতে পারা যায় যে কে কিরকম ভাবছে, কিরকম আইডিয়া লাগাচ্ছে। ওকে, কি করা যায়, কি করা যায়? 3 2 গুণে 6, 2 2 গুণে 4, 4 4 16, 16 3 48, 48 তো হবে না এখান থেকে। আই থিঙ্ক এই প্রবলেমটাতে কিছু, মানে কোশ্চেনটাতে কিছু মনে হচ্ছে এখানে আমার একটা মিস্টেক লাগছে। আচ্ছা, একটা কাজ করি না, একটা কাজ করি না, আমরা এতটা কেন ঝামেলা করছি? আমরা তো এখান থেকে 2 কমন নিতে পারি। তাহলে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে দিই। ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই যদি করি, 2 কমন নিই, তাহলে দেখো 2y² দাঁড়াচ্ছে, মাইনাস 50y টা হয়ে যাবে 25y, প্লাস এটা হচ্ছে 78, 78 ইজ ইকুয়াল টু 0, এরকম দাঁড়াচ্ছে। তখন এটা অটোমেটিক 4 এর জায়গায় 2 চলে আসবে, 4 এর জায়গায় 2 চলে আসবে। আর 2 × 78, 2 × 78, 78 মানে হচ্ছে তোমার 2 × 3 × 13, 39 2 × 78 হয়, সেটাকেই ভাঙছি। আমাকে এখন কত চাই? আমাকে এখন চাই হচ্ছে 25। তো দেখা যাক, 2 2 গুণে 4 এবং 4 3 12, তাহলে 12 আর 13, এই দেখো এবার মিলে গেল। কোশ্চেনে কিছুই ভুল নেই অবশ্য। 12 আর 13, 12 আর 13 করলে কিন্তু আমার এখান থেকে জিনিসটা মিটে যাচ্ছে। ওকে, তাহলে বোঝা গেল জিনিসটা কেমন করে হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তাহলে এরকম করে হলো 26 4 40 20 60, 13 23 25। আচ্ছা, মোট কথা তাহলে এখান থেকে জিনিসটা মিললো। ওকে, ঠিক আছে। তাহলে এবার যদি কাটাকুটি করি, তাহলে 2 6 12 আসছে, আর এখানে 13/2 মানে আমরা জানি এটাকে হাফ করলে 6.5 আসে। তাহলে মোটামুটি এরকম হয়ে গেল 6 আর 6.5। আর এখানে কত আসছে? 3 12 36 আসছে, আর এখানে 3 8 24 আসছে কাটাকুটি করে। তাহলে এখানে ভালো করে বুঝবো, এখানে প্রথমেরটা হচ্ছে এখানে আমার এক্স এর ফ্যাক্টর, খুব ভালো কথা। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ওয়াই এর ফ্যাক্টর, খুব ভালো কথা। এবার দেখো, 12, 12 হচ্ছে আমার 6-এর থেকেও বড়, 6.5-এর থেকেও বড়, তাহলে এটা হবে আমার এক্স গ্রেটার দেন ওয়াই। আবার 8, 8 হচ্ছে কি? 8 হচ্ছে আমার 6-এর থেকেও বড় এবং 6.5-এর থেকেও বড়, তাহলে অবভিয়াসলি এক্স গ্রেটার দেন ওয়াই আমার এখানে স্টে করছে। ওকে, তো এই কোশ্চেনটা একটুখানি প্রবলেম হলো, আই নো, একটুখানি ভোগালো কোশ্চেনটা, বাট আলটিমেটলি এটা কিন্তু সলভও হয়ে গেল। একটা জিনিস যেটা আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে, মিস করে গেছিলাম, সেটা হচ্ছে আমি যে 2 কমন নিয়ে আমি তো ইকুয়েশনটা কারণটা ছোট করে নিতে পারছি, তাহলে আমি কেন সেইটাকে অ্যাটেম্প্ট নেবো না, কেন আমি সেই চেষ্টাটা করবো না? ওকে, তো এই হচ্ছে অল অ্যাবাউট কোয়াড্রেটিক ইকুয়েশন। আর আলাদা করে কোনো কোশ্চেন দেওয়া নেই। কোশ্চেন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এই স্লাইডে যে কোশ্চেন আছে, আই থিঙ্ক এনাফ টু প্র্যাকটিস। নতুন যারা শিখছো তাদের জন্য প্র্যাকটিস করার জন্য যথেষ্ট। এবং এরপর আমরা হচ্ছে নেক্সট ক্লাস নিয়ে আসবো, রিজনিং এর কোনো ক্লাস নিয়ে আসবো, সম্ভবত ডাইরেকশন ডিস্টেন্স শুরু করার আছে ওখানে। তো সেটা ওখান থেকে আমরা কন্টিনিউ করব। টিল দেন ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক ফর ইওর এক্সামস অ্যান্ড বেস্ট অফ লাক অন ইওর জার্নি। আর যারা মানে প্রপার গাইডেন্স নিতে চাইছো, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ, ইউটিউব ক্লাসেসের দ্বারা পুরোপুরি তোমাদের স্যাটিসফ্যাকশন আসছে না, তারা হোয়াটসঅ্যাপে আমাকে ডিএম করতে পারো। পেড ব্যাচেস যদি নিতে চাও, তার জন্য সেখান থেকে এনরোল করতে পারো। খুবই নমিনাল ফিজ অ্যান্ড নমিনাল চার্জেস অ্যান্ড অল। আর অ্যাজ সাচ কোনো প্রেশারাইজেশনও নেই। আর যদি ব্যক্তিগত কোনো রকম ডাউটস থেকে থাকে, ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস নট অ্যাবাউট দ্য ব্যাচ, ইটস নট অ্যাবাউট মেম্বারশিপ, এসব কোনো ব্যাপার নয়। ব্যক্তিগত তোমাদের যদি কোনো রকম ডাউটস থেকে থাকে যে হ্যাঁ, এগুলো একটু আলোচনা করলে ভালো হয়, কোনো রকম প্রবলেমস থেকে থাকে যে হ্যাঁ, এটার একটা সলিউশন পেলে ভালো হয়, কি করা যেতে পারে আলোচনার সাপেক্ষে, তার জন্য আমাকে যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারো। আই এম অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ অল। ঠিক আছে, তো টিল দেন গুড বাই, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক।